শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার 20। যত্র পরমতে চিত্যম নিরুধ্যম যোগ সেবয়া যত্র চৈবাত্মানম পশ্যন্নাত্মানি তুষ্যতি। শব্দার্থ: যত্র যে অবস্থায়, উপরমতে নিবৃত্ত হয়, চিত্যম চিত্ত, নিরুধ্যম জড় বিষয় থেকে প্রত্যাহার হয়, যোগ সেবায় যোগ অনুষ্ঠানের দ্বারা, যত্র সেখানে, চ ও এব অবশ্যই, আত্মনা শুদ্ধ মনের দ্বারা, আত্মানম আত্মাকে, পশ্যন উপলব্ধি করে, আত্মানি আত্মাতে, তুষ্টতি তুষ্ট করে। শ্লোক নাম্বার 21। সুখমত্যান্তিকম যদ্যৎ বুদ্ধিগ্রাহমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ম স্থিতিশ্চলতি তত্ত্বতঃ। শব্দার্থ: সুখম সুখ, আত্যন্তিকম পরম, যৎ যা, তদ তা, বুদ্ধি বুদ্ধির দ্বারা, গ্রাহম গ্রহণযোগ্য, অতীন্দ্রিয়ম অপ্রাকৃত, বেত্তি জানেন, যত্র যেখানে, ন না, চ ও এব অবশ্যই, অয়ম এই অবস্থায়, স্থিত অবস্থিত, চলতি বিচলিত হন, তত্ত্বতঃ আত্মস্বরূপ থেকে। শ্লোক নাম্বার 22। ইয়ম লব্ধা চ পরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরো নাপি বিচলতে। শব্দার্থ: ইয়ম যা, লব্ধা অর্জনের মাধ্যমে, চ ও অপরম অন্য কিছু, লাভম লাভ, মন্যতে মনে হয়, ন না, অধিকম অধিক, তত তার চেয়েও, যস্মিন যাতে, স্থিত স্থিত হলে, ন না, দুঃখেন দুঃখের দ্বারা, গুরুণাপি যদিও খুব কঠিন, বিচাল্যত্বে বিচলিত হয়। শ্লোক নাম্বার 23। তম বিদ্যাদ্দুঃখসম যোগ বিয়োগম যোগ সঙ্গীতম। শব্দার্থ: তম তা, বিদ্যৎ অবশ্যই জানবে, দুঃখ সংযোগম জড়জগতের সংযোগজনিত দুঃখ, বিয়োগম বিয়োগ, যোগ সঙ্গীতম যোগ সমাধি বলা হয়। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহার হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থির হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটিই হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপরে যোগী সমাধিতে স্থিতি হন, যার অর্থ তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগ মার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে এবং সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রের 3য় অধ্যায়ের 34 নম্বরে বলে গেছেন, পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসব কৈবলম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তিরতি। এই চিতিশক্তি অথবা অন্তরঙ্গ শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিবেশে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য।
কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গ শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন যেহেতু দর্পণ মার্জনম অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধিই হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম, প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ। শ্রীমদ্ ভগবতে দ্বিতীয় স্কন্দের 10 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিত। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিত। এটিই হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্তি হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠ বা চিতশক্তিরীতি। এই চিতিশক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় হো ভস্যাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দেই হচ্ছে যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি 2 রকমের, সম্প্রগাত সমাধি এবং অসম্প্রগাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রগাত সমাধি। অসম্প্রগাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে প্রতিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উন্নীত না হতে পারেন তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগের তথাকথিত যোগ যা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত তা পরস্পরে বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষাঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে তবে সে যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায় তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে তার ফলে তিনি আর কোনো রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করে না। সঠতাপূর্ণ এই কলিযুগের হঠযোগ, ধ্যানযোগ ও জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলি মেটাতে হবে, কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ অথবা এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ্গীতাতে 2য় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বলা হয়েছে আগমাপি নয় নিত্যস্তম তম তিতিক্ষ ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতেই জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে ও যাবে। তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হন না। এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন।